করছি বা নিজে গর্ববোধ করছি এই কারণে যে আপনারা সময়ের যে দাবি ছিল এমন একটা দাবি পূরণ করার জন্যে সুলক্ষ্যে পৌঁছার জন্যে আপনারা সঠিক একটি প্রতিষ্ঠান নির্বাচন করতে পেরেছেন। এই প্রতিষ্ঠানের লক্ষ্য হচ্ছে এখানে যারা আপনারা নিজেদের ছেলেদেরকে ডাক্তার বানাতে চাচ্ছেন, ইঞ্জিনিয়ার বানাতে চাচ্ছেন, তারপর আরও অনেক জ্ঞানে আপনারা তাদেরকে জ্ঞানী করতে চাচ্ছেন, যেগুলো সোশ্যাল সার্ভিস, তারা বিভিন্ন সামাজিক সার্ভিস দিয়ে থাকবে। তো এর জন্য আপনাদের ছেলেদেরকে মেয়েদেরকে এখানে নিয়ে এসেছেন। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে এখানে পৃথিবীর মধ্যে যে দুটি জ্ঞান আছে, আমরা হয়তো একটা জ্ঞানের সাথে ধর্মীয় জ্ঞান হিসাবে পরিচিত আছি আমরা, আরেকটি জ্ঞান হচ্ছে জাগতিক জ্ঞান। তো এই স্কুলগুলো বা এই ধরনের স্কুলগুলো ইকরা আইডিয়াল একাডেমি, তারা একই সাথে জাগতিক জ্ঞান এবং ধর্মীয় জ্ঞান দুটোটার সমন্বয় রেখেছেন। দুটোটার সমন্বয় রাখার প্রয়োজন এই কারণ পৃথিবীর মধ্যে কেউ যদি তার কোনো একটা জ্ঞানকে সাথে নিয়ে না চলে তাহলে কিন্তু তার জীবন কখনোই পরিপূর্ণ হতে পারবে না। আপনি যদি জাগতিক জ্ঞানটাকে সাথে নিয়ে না চলেন তাহলে আপনি দুনিয়ার মধ্যে বিভিন্ন বিষয়ে চলতে ফিরতে আমরা অনেক সমস্যার সম্মুখীন হব। আমাদের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক বিভিন্ন জায়গায় আমরা হোঁচট খাবো। আর যদি আমরা ধর্মীয় জ্ঞানটাকে সমন্বয় না করি তাহলে আমরা দুনিয়াতে কোনটা ভালো কোনটা মন্দ তা আমরা জানতে পারবো না। এমনইভাবে আমরা দুনিয়ার মধ্যে অসফলতার সাথে সাথে আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাকড়াও করবেন। তো এই কারণে আমাদের জাগতিক জ্ঞান এবং ধর্মীয় জ্ঞান দুটোটার সমন্বয় রাখা আমাদের অনেক বেশি জরুরি। আর আপনারা এখানে যারা আছেন প্রত্যেকে এই লক্ষ্যেই আপনাদের ছেলে মেয়েদেরকে দিয়েছেন যে ধর্মীয় জ্ঞান এবং জাগতিক জ্ঞান দুটোটার সমন্বয় আমাদের বাচ্চাদের প্রয়োজন। তো আপনাদের সুসংবাদ দিচ্ছি বা জানানোর জন্য বলছি যে সামনে ইনশাল্লাহ এই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ এটাকে এত দূর নিয়ে যাবে, এখানে পড়াশোনা করার পরে সে ইচ্ছে করলে যদি বড় মুহাদ্দিস হতে চায়, যদি মুফাসসির হতে চায়, সে যদি হাদিস বিশারদ হতে চায়, সে যদি কোনো ফকিহ হতে চায়, মুফতি হতে চায়, মুফতি হতে হলে দেশ বিদেশ সহ বিভিন্ন জায়গায় এখান থেকে যাওয়ার বিভিন্ন সুযোগ সুবিধা থাকবে। যেমন এখান থেকে এই কর্তৃপক্ষ যে ব্যবস্থাপনার মাধ্যমে তারা এখান থেকে আল আজহার ইউনিভার্সিটিতে গিয়ে পড়াশোনা করতে পারবে, মদিনা ইউনিভার্সিটি গিয়ে পড়াশোনা করতে পারবে, ইসলামিক আরও বড় বড় ইউনিভার্সিটি বাংলাদেশেরও বড় বড় ইউনিভার্সিটিগুলোতে গিয়ে তারা পড়াশোনা করতে পারবে। তাছাড়া যারা জাগতিক সেক্টরে বড় হতে চায়, আমাদের দোনোটার ভারসাম্য লাগবে। আমরা যদি একটাকে কম করি আর একটাকে বেশি করি তাহলে আমাদের সমাজ সঠিকভাবে চলতে পারবে না। এই কারণে আমাদের বাচ্চাদেরকে দোনোটার সমন্বয়ে আমরা গড়ে তুলব। তো এই কারণে বলছি যারা জাগতিক লাইনে এগোতে চায় এবং ওই শিক্ষাগুলো অর্জন করতে চায় তাদের জন্য থাকবে অনেক সুযোগ। যেমন তারা এখান থেকে ইউরোপ, আমেরিকা, তারপর হচ্ছে যে সমস্ত দেশগুলো থেকে আমরা উচ্চশিক্ষা নেওয়ার জন্য কানাডা, তারপরে আরও বিভিন্ন দেশ আছে, জার্মান আছে, ওদিকে জাপান আছে। তো আমরা যারা ওদিক থেকেও জাগতিক শিক্ষাগুলোর জন্যে নিজেদের বাচ্চাদেরকে জাগতিক শিক্ষার ক্ষেত্রে অনেক বড় করতে চাই, তারাও কিন্তু সেখানে যেতে পারবে, এই সুযোগ সুবিধা এখানে থাকবে। তো সর্বশেষ আমি আপনাদেরকে এটাই বলতে চাচ্ছি যে আপনারা যারা এখানে আছেন, আমি আশা করব যে আপনাদের আশেপাশে যারা আছে আপনারা প্রত্যেকটা ছোট শিশুদেরকে আমাদের আগামী প্রজন্মটাকে খুব সুন্দর করে গড়ে তুলতে হবে। আমাদের আগামী প্রজন্মটা যতটা চমৎকার করে গড়ে তুলতে পারবো, যতটা বিশুদ্ধ করে তাদেরকে গড়ে তুলতে পারবো, যতটা জ্ঞান দিয়ে তাদেরকে জ্ঞানের যে পরিপক্কতা, জ্ঞানের স্পষ্টতা দিয়ে আমরা তাদেরকে গড়ে তুলতে পারবো, আমরা আগামী বিশ্বটাকে বা আগামী সময়গুলোকে আমরা কিন্তু সেভাবেই চিন্তা করতে পারবো। তো এই কারণে আগামী ভবিষ্যৎটাকে গড়া কিন্তু আমাদের হাতের ওপর। আমরা আজকে আমাদের বাচ্চাদেরকে যেই লাইনে দিব, যে শিক্ষায় শিক্ষিত করব, আগামীতে আমরা কিন্তু তাদেরকে সেভাবে নেতৃত্বের জায়গায় রেখে যাব। তো এই কারণে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা এখানে আসছেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আর আপনাদের পরিচিত সকলকে এমন প্রতিষ্ঠানে ভর্তি করানোর চেষ্টা করবেন যেই প্রতিষ্ঠানে ধর্মীয় এবং জাগতিক জ্ঞান দুটোটার সমন্বয় আছে, এমন প্রতিষ্ঠানে ভর্তি করানোর চেষ্টা করবেন। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।